মামামের জন্য এদিকে সকাল সকাল ম্যাগি বসিয়ে দিয়েছি। মামাম আজকে 2 খানা পড়া মামামের। কাল রাত্রি 2টোর সময় ঘুমিয়েছে, না ঘুম মনে আরো পরে এসছে, তাই না? টাটা, সাবধানে যেও। আর টোটো কাকুকে বলে দিও ওই পড়াটা কটার থেকে কটায় যাবে। তুই বলবি যে কটায় কটায় যাবে ও। বাই বাই। সাবধানে যেও। আরে মা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল এখন বাজে প্রায় 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল মানে 9টার থেকে মাম্মামের পড়া ছিল, বাট মাম্মাম কালকে ঘুমিয়েছে প্রায় 2:30 কি 2:45 হবে। ওর সাথে আমিও বসেছিলাম, ও পড়ছিল। এবার সকাল সকাল ঘুমটা ভাঙতে একটু লেট হয়ে গেছে, 9টার পড়াটা স্কিপ করে 9:30 করেছি। তো 9:30 থেকে পড়া রয়েছে একটা পড়া। তো ওখান থেকে আবার টোটো দাদা ওকে নিয়ে আবার আরেকটা পড়ায় দিতে যাবে। তো ওটা হচ্ছে 11টা 11:30 থেকে পড়া। তো পড়তে চলে গেলে ওকে একটু ম্যাগি করে দিলাম, ম্যাগি খাইয়ে পড়তে চলে গেছে ও। এখন একটু চা বসিয়ে দিয়েছি। কোথা থেকে নিয়ে আসলে মা নিম পাতা? কচি। এদিকে সকালবেলা মা ফুল তুলতে গিয়ে বাইরে একটা গাছ আছে, সেই গাছ থেকে নিম পাতা নিয়ে এসছে। একদম কচি নিম পাতাগুলো, সবে মানে হয়েছে নিম পাতা। এদিকে বসে গেছে আজকে শনিবারের রান্না, মুগ ডাল, আর ওদিকে টিফিনের ঝিঙে আলু দিয়ে তরকারি। স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম। আর পুজো দিয়ে এবার মানে কি স্নান করে না মনে হচ্ছে জানলা দরজা সব বন্ধ করে বসে থাকি ঘরে। প্রত্যেক দিন এই একই কথা তোমাদের বলতে লাগছে যে গরম গরম, সত্যি মারাত্মক পরিমাণে এবারে গরমটা পড়েছে। সবাই প্রচুর পরিমাণে জল খাও, ওআরএস খাও, গ্লুকন-ডি খাও, নুন চিনির জল খাও, মানে এতে শরীরটা সুস্থ থাকবে, মানে আমার যা মনে হয়। আর আমার তো রাস্তায় বেরিয়েই মনে হচ্ছে যেন একটু জল খাই। মাম্মামের এবার এই রোদের মধ্যে পড়া, কি মারাত্মক কন্ডিশন। আর এমন একটা পজিশন না গেলেও নয়, মানে অ্যাবসেন্ট করাই যাবে না, এই হচ্ছে ব্যাপার। আর সুব্রত এখন ব্রাশ করে নিক, তারপর ওকে খেতে দিয়ে দিই, তারপরে যাবে দোকানে। এখন চলে এসছি রোদের মধ্যে লাটু ছোটুর চিকেন নিতে, অর্ডার দেওয়া আছে, চিকেনটা নিয়ে নিই। আর এখন রোদের কন্ডিশন দেখো, রাস্তায় কি কন্ডিশন, রোদের বারে মারাত্মক কন্ডিশন। লাটু লাটু লাটু, তনু তনু তনু, ওলে ওলে ওলে, মাংস নিয়ে এসেছি, মাংস এনেছি। আজকে হঠাৎ করে আবার এখন মেঘলা মেঘলা হয়ে এলো। এবার মেঘলা না কি ব্যাপার সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু রোদটা কমে গেল, অন্ধকার অন্ধকার হয়ে এলো। আর এতক্ষণ যা রোদটা ছিল, হঠাৎ করে মেঘ 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 দেখা যাচ্ছে আকাশে। এই আনন্দে তো আত্মহারা হয়ে হবে না কিছু, বেশি আনন্দ হলে আবার বৃষ্টিটাই হবে না, দেখা যাক কি হয়। বাড়ি এসে লাটুদের বালতিতে ঠান্ডা জল সাথে গ্লুকন-ডি দিয়ে দিলাম। আর ঠান্ডা জলের মধ্যে গ্লুকন-ডি পেয়ে কতকত করে জল খাচ্ছে একদম। আর এই যে কাউকে কারোর কোলে আসতে দেবে না, ওই সবার কোলে থাকবে, এত হিংসুটে হয়েছে। এই লাডু না, যাবি না, নুন খাচ্ছে। মাম্মাম তাড়াতাড়ি যাও, স্নানে যাও। কি হলো? স্নানে যা তাড়াতাড়ি। আবার যাবে দাদুকে দেখতে, তাই তো? না, আমি তো এইমাত্র কিছুক্ষণ আগে শুনলাম, ঠাম্মির সাথে কথা হলো। কি অবস্থা, আমি সেই পড়ার থেকে, আমরা তো জানি না, আমি এসছি পড়ার থেকে। এবার ঠাম্মির আওয়াজ ছিলাম, আমি ঠাম্মিকে বলছি যে ঠাম্মিকে রাখলাম। এবার ঠাম্মি যখন বলবে তো মা ভাবছি কি বলে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি কি বলে রে। হ্যাঁ তাই ভাবছি। তারপরে যাবো এখন 4টের সময় ঠাম্মির সাথে। লাটু ছোটদের এখনো খাওয়া হয়নি। আর আজকে সকালবেলা মানে আমরা জানি না, হঠাৎ করে আমার শাশুড়ি বাইরে ফুল তুলতে গেছে, গিয়ে ওই বাড়ির কাকিমার সাথে কথা হয়েছে। তো হঠাৎ করে কাকিমা বলছে কাকুর শরীর খারাপ, হসপিটালাইজড হয়েছে। এবার আমরা তো জানিই না ব্যাপারটা।
তারপর ফোন টোন করে একটু কথা টথা হলো। যাই হোক মাম্মাম যাবে আজকে ওই ঠাম্মির সাথে দাদুকে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আর গরমে না কি বলতো কখন যে কার কী শরীর খারাপ হয় বোঝা মুশকিল। এই ভালো তো এই খারাপ, এই এক সমস্যা শুরু হয়ে গেছে। বাট বাড়িতে আসার সময় দেখলাম মেঘলা মেঘলা একটু ওয়েদার, মানে বৃষ্টি হতে পারে। বাট হ্যাঁ আমাদের রিসেন্ট মানে কালকে ওরা গেছিলো, আমাদের রিসেন্ট লেবু তুলে লেবু বিক্রির কথা। এবার বৃষ্টি হয়ে গেলে খুব লস হয়ে যাবে। তো ঠাকুরের কাছে ডাকছি 2-1 দিন একটু গরমটা কম থাক, বাট বৃষ্টিটা যেন না হয়। বৃষ্টিটা হলে খুব প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক যেটা সে ভালো বুঝবে সেটাই করবে। প্রথমবার লেবু উঠছে, যেদিনকা লেবু তুলে বিক্রি হবে সেদিন তো অবশ্যই যাব মাঠে একটু দেখতে। নিজের শখের জিনিস, মানে এর একটা আনন্দই আলাদা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক সুব্রত চলে গেছে স্নান করে আসুক, মাম্মাম যাবে স্নানে, তারপর খাবার বাড়বো। আর এই প্ল্যাটারটা দিয়ে দিই সুব্রতর কাছে। এদিকে এখন মাম্মাম রেডি হয়ে গেছে। মাম্মাম সাবধানে যাস, আর দাদুকে বলিস চিন্তা করতে না। হ্যাঁ আর কিছু হবে না, ঠিক আছে যাও। এদিকে এখন বাজে প্রায় 6:30। মাম্মাম তো গেছে অনেকক্ষণ গেছে, এই জাস্ট বাড়িতে ঢুকলো। তো দেখা যাক দাদু কেমন আছে একটু জেনে টেনে নিই। আর এখানে সুব্রত এখনও শুয়ে আছে, এখনও ওঠেনি। চাটা করে নিয়েছি, একটু চাটা খাই আর একটু আপডেটটা নিই দাদু কেমন আছে। কেমন দেখলি মাম্মাম দাদুকে? মোটামুটি পেটটা ফুলে আছে তো এমনি ঠিকঠাক আছে? হ্যাঁ এমনি কথা বললো দাদু? কথা বললো, খেতে পারছে না, ওই তোমার পেট ফুলে আছে তো জায়গা নেই। না ঠিক হয়ে যাবে তাই না? হ্যাঁ ডাক্তার আজকে রিপোর্ট করাবে বললো, ঠাম্মির সাথে কথা হলো। ঠিক হয়ে যাবে। তো এদিকে মাম্মাম তো চলে এসেছে। মাম্মাম এসে এখন পড়তে বসবে। আর ওর টিফিন আজকে বাইরের টিফিন, আবার আজকে বাইরের খাবার কেক, তো টিফিনটা পাঠাবো এখন। আর আমি রেডি হয়ে গেছি, সুব্রত রেডি হচ্ছে, এখন যাবো একটু দোকানদারি করতে। তো দোকানদারিটা করে আসি। এদিকে রাত্রে বেরিয়েছি দোকানদারি করে একটু ঘুরতে, আর ঘুরে যা যা টুকিটাকি লাগে সেগুলো কিনে নিয়ে 3 জনে মিলেই আজকে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর যা মারাত্মক গরম, তাও এখন একটু হাওয়া দিয়েছে। মানে আমাদের এখানটা স্পেশালি রাত্রের দিকটা একটু ঠান্ডা থাকে, বাট তবুও গরম আছে, কিন্তু হাওয়াটাও আছে। আর মাম্মাম তো আজকে কর্নেটো বাদ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে অবশেষে। এই যে আমাদের ছেলে পুলে নিয়ে সংসার দেখো, এই যে ছেলে পুলে সংসার। নিউ আমার নিউর অল টাইম জিভ বেরিয়ে থাকে। আর এই ছেলে পুলের কান ঢাকো। আর এই যে মানে ঘুঞ্জো বাবা ঘুঞ্জো। আর দিদি এই যে বসে আছে এসি ছেড়ে। ভাইদের তো আর কোনো কি বলবো, আর ভাইদের আর কোনো কিচ্ছু চাই না। ভাইদের এখন খাওয়া দাওয়া টোটালি কমে গেছে, শুধু এসির হাওয়াটা পেলে হবে আর জলটুক পেলে হবে, ব্যাস। হাঁপাচ্ছে দেখেছো কিরকম ছোট, ওই দেখো টান টান হয়ে শুয়ে পড়লো। ও তনু ওরে বাবা রে। তো এদিকে মাম্মাম আজকে খাবে না, একটু আগে কেক বাগেরা খেয়েছে, তো ও আর রাত্রেবেলা আজকে ভাত খাবে না। আর সুব্রত আজকে শনিবার নিরামিষ, তা সত্ত্বেও ওর নাকি সকালের বড়ার তরকারি দিয়ে খেতে ইচ্ছেই করছে না। তারপর ডিম নিয়ে এসছে, তাহলে কেমন নিরামিষ বোঝো তাহলে। এখন আবার ডিম ভাজতে হবে, মুগের ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ওকে দিয়ে দেবো। আর মা ওদিকে আমাদের খাবার মাখছে। কাণ্ড ঘটলো, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো ভাবলাম। যে রাত্রবেলা প্রত্যেক দিনই বলি যে রান্নাঘরে প্রচুর কাজ থাকে, কি কি কাজ থাকে মানে কতক্ষণের কাজ, সেটা দেখানোর জন্য ফোনটাকে ভাবলাম যে একটা জায়গায় স্ট্যান্ডে বসিয়েও ছিলাম, বসিয়ে স্টার্টও করেছি ভিডিওটা। মা হঠাৎ করে কি হলো, যেই জায়গাটায় বসিয়েছি সেই জায়গা থেকে ধপাস করে ফোন সমেত, ভাগ্যিস ফোনটার কিছু হয়নি, ফোন সমেত হ্যান্ড ট্রাইপডটা পুরো ভেঙে গেল। পুরো মুন্ডু আলাদা, ধর আলাদা হয়ে গেছে। এমনিতেই এটার পায়াটা একটু নড়বড়ে ছিল, অতি কষ্টে এটা দিয়ে আমাকে কাজ করতে হতো, বাট আজকে পুরোটা গেল। তো যাই হোক এখন দেখা যাক আবার এটা ঠিক হয় নাকি। ঠিক তো হওয়ারই নয়, কারণ এটা সেট হবে না, আমি দেখলাম যে এটা ঠিক করার নয়, আবার নতুন কিনতে হবে। তো যাই হোক এখন মামা বসে গেছে পড়তে, আর যে যার মতন যার মানে ছোটু লাটুর কথা বলছি, যার রুমের শেষে চলে গেছে। আমারও কাজ কমপ্লিট হলো। এদিকে মনটাও একটু খারাপ হয়ে গেল যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো। দরকারি জিনিস তো, মানে
একটা জিনিস একবার অনেক দিন গেলে ঠিক আছে, এটা অনেক দিন হয়েছে, বাট তবুও খুব বেশি দিন না, আরও কিছুদিন যাওয়ার দরকার ছিল, হঠাৎ করে এরকমটা হলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটার মিনিটের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।